এসএসসি শেষ, তোমার হাতে সময় আছে আর মাত্র 2 থেকে 3 মাস। সত্যি কথা বলতে কি, এমন ফ্রি টাইম জীবনে আর কখনোই পাবা না। এই সময়টা তুমি চাইলে পুরোটাই নষ্ট করে ফেলতে পারো, আবার চাইলে করে ঘুমাইতে পারো। আবার তুমি যদি চাও তোমার ফিউচার সাকসেসের ফাউন্ডেশনটা শক্ত করে করতে পারো। ঠিক আছে এই ভিডিওর কথাগুলো যদি তুমি মিস করো, তুমি 100% পিছিয়ে পড়বা। তরে কইছে এখন বলবা এসএসসি শেষ করেও শান্তি নাই। আমি আসলে অ্যাকচুয়ালি বলবো, রাগ করলা। অবশ্যই তুমি এনজয় করবা, ঘোরাঘুরি করবা, সময়ের অভাবে তোমার যে শখগুলো পূরণ করতে পারো না সেগুলো পূরণ করবা। বাট একটা রিকোয়েস্ট আছে, কি? সম্পূর্ণ সময়টা নষ্ট করো না ভাই। 3 মাস সম্পূর্ণ সময় তুমি কিভাবে আজাইরা নষ্ট করে ফেলতে পারো? ঠিক আছে আমি তোমাকে মাত্র 2টি কাজ করতে বলবো। এই 2টি কাজ যদি তুমি করো, তুমি 80% স্টুডেন্ট থেকে অবশ্যই এগিয়ে যাবা। দুইটা কথা মনে রাখবেন। এক, কম্পিউটার স্কিল। তোমাকে কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই সময়টা এমন ভাবে কাজে লাগাও যেন কম্পিউটারের বেসিক নলেজটা তোমার ভালোভাবে জানা থাকে। তুমি ভবিষ্যতে যেই সেক্টরে যাও না কেন, এই কম্পিউটার স্কিল জানা থাকলে তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকবা। তার মানে এটা তোমাকে ফিউচারে হিউজ একটা অ্যাডভান্টেজ দিবে। আর দুই, ইংলিশ স্পোকেন। দেখো, তোমার যদি ইংরেজি বিষয়ে একটু দক্ষতা থাকে, ইংলিশে যদি একটু কথা বলতে পারো, তুমি সব সময় দেখবে অন্যদের থেকে একটু হলেও নিজে বেটার ফিল করবা এবং সব জায়গায় তোমার গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়বে, তোমার প্রেজেন্টেশন স্কিল বাড়বে। তাছাড়াও তোমার ভবিষ্যতে যদি ফ্রিল্যান্সিং করতে চাও বা যেই সেক্টরে যাও, ইংলিশের স্কিল কিন্তু তোমার লাগবে, যেটা অন্যদের থেকে তোমাকে এগিয়ে দিবে। বাট হাউ ইট পসিবল? তুমি ইংলিশ কোর্স করতে পারো, অথবা তোমার যে অবসর টাইমে তুমি যে মুভি দেখবা সেগুলো ইংলিশ মুভি দেখতে পারো। এইসব জিনিসের মাধ্যমে তুমি তোমার ইংলিশ স্পোকেন স্কিলটা বাড়াই নিতে পারো। এনাফ এনাফ আচ্ছা, এনাফ। ঠিক আছে, আমি আপাতত আর কোন স্কিলের কথা বলবো না। জাস্ট লাস্ট একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। বলো বাবাজি। তোমার একটা প্ল্যান করতে হবে। দেখো, অনেকেরই আমি দেখলাম যে এখনো ফিউচার প্ল্যান নাই, যে তুমি কি হবা। তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি কোনো ক্রিকেটার হবা, তুমি কোনো ফুটবলার হবা। খালি মাল কামামু। তোমাকে এখন থেকে ডিসিশন নিতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্ল্যান মাফিক আগাইতে হবে। তাহলে তোমার গাইডলাইনটা ভালো হবে, তুমি সেইভাবে আগাতে পারবা। ইনশাল্লাহ তোমার সাকসেসটা অন্যদের থেকে আরো অনেক দ্রুত হবে। এছাড়াও আমি কিছু এক্সট্রা সাজেশন দিচ্ছি। তোমার যদি কোনো কিছুর প্রতি আলাদা শখ থাকে, ডেডিকেশন থাকে, হয়তো বা আর্ট হতে পারে, ডান্স হতে পারে, যে কোনো কিছু, সেটার প্রতি সময় দাও, সেটা নিজেকে সেখানে স্কিলফুল করে তোলো। এছাড়া তোমাকে বলবো যে এইচএসসির পড়াটা তুমি একটু আগায় রাখতে পারো। ওইখানে সময় খুব কম পাওয়া যায় এইচএসসিতে সিলেবাস শেষ করার। তো তুমি আগে পড়া আগায় রাখলে তুমি কিন্তু অনেক হিউজ অ্যাডভান্টেজ পাবা। এছাড়া আমি বলবো, তুমি যদি চাও একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারো, তুমি নিজে একটা পেজ খুলে কোয়ালিটি, তুমি যে বিষয় স্কিল সেই বিষয় হচ্ছে কিছু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারো, বা দুই একটা ফ্রেন্ড মিলে একটা গ্রুপ ওয়াইজ কোয়ালিটিপূর্ণ ভিডিও বানায় আপলোড করতে পারো। তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। তাছাড়া তোমরা যারা মুসলিম আছো, তোমরা চাইলে কোরআন শরীফটা সম্পূর্ণ শেষ করতে পারো, যেটা তোমাকে অন্যদের থেকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এখন তুমি ডিসিশন নাও, এই 2-3 মাস তুমি কি করবা। আমার দায়িত্ব ছিল তোমাকে একটা গাইডলাইন দেওয়ার, সেটা আমি দিয়েছি। এখন তোমার অ্যাকশন নেওয়ার পালা। কমেন্টে জানাও তুমি এই 2-3 মাস কি করবা, কারণ সময় আছে আর মাত্র 3 মাস।